জায়গাটা একটু দেখায় আপনাদের। দেখুন একটু ব্যতিক্রম জায়গা। এই পাশ দিয়ে নদী চলে আসছে, এসে আবার এই পাশ দিয়ে নদী চলে গেছে। ভিউটা অসম্ভব লুকেটিভ একটি ভিউ, দেখার মতো। নদীর পাশ দিয়ে বড়ই গাছ, ফলজ বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। তবে ফলজ গাছ আরও যদি বেশি করা হতো এই বাঁধের পাশ দিয়ে, তাহলে অনেক ভালো লাগতো। নদীর পাশ দিয়ে একটা বাঁধ ছিল, সেই বাঁধটাকে এখন চেঞ্জ করা হচ্ছে। চেঞ্জ করায় এখন নতুন করে এই যে বাঁধ, এই বাঁধটি এখন তৈরি করা হয়েছে। আর পাশের ওই বাঁধটা এখন কেটে আনা হচ্ছে, কেটে এই মাটিগুলো অন্য জায়গাতে স্থানান্তর করা হচ্ছে। এতে করে হয়তো ভবিষ্যতে নদীটার নাব্যতা বেড়ে যাবে, অর্থাৎ নদী আরও বৃদ্ধি পাবে, অনেক বড় হয়ে যাবে। কারণ নদী এখন আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে। নদীর পাশ দিয়ে দেখুন যে কলা গাছ লাগানো হয়েছে, নদীর পাড় ঘেঁষে এখন বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের একটা চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশে আমরা যেটা মনে করি যে কৃষক অনেক উন্নত হয়ে যাচ্ছে এবং কৃষিও অনেক উন্নত হচ্ছে, যে কারণে আমাদের কৃষি কিন্তু একটা জায়গায় বসে নেই। এখন ধীরে ধীরে কৃষির অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এই যে বাঁধ রয়েছে, বাঁধের পাড় ঘেঁষে এবং বাঁধের পাশে বিভিন্নভাবে এখন কৃষি কাজ করার চেষ্টা করা হচ্ছে। নদী থেকে পানি উঠিয়ে, ওই যে দেখুন দূরে একজন নদী থেকে পানি উঠিয়ে জমিতে ছিটিয়ে দিচ্ছে এবং এখান থেকে ধীরে ধীরে তিনি ওখানে ফসল উৎপাদন করবেন। হয়তোবা কেউ ধান লাগাবেন, কেউ বা অন্যান্য যে বিভিন্ন মৌসুমি ফসলগুলো রয়েছে সেগুলো উৎপাদন করবেন। আসলে বাঁধের পাশ দিয়ে আমরা কলা গাছ দেখতে পাচ্ছি, দেখুন অসংখ্য কলা গাছ লাগানো হয়েছে। এটি কিন্তু আমাদের বাংলাদেশের কৃষির জন্য অপূর্ব একটি বৈচিত্র্যময় ঘটনা, যে আমাদের কৃষি এখন কোন জায়গাতে চলে গেছে। দেখলে অবাক হতে হয় যে আমাদের কৃষি অনেক এগিয়ে গেছে, আমরা এখন অনেক দূরে এগিয়ে গেছি। তো এইভাবে আমাদের কৃষি, আমাদের প্রকৃতি, আমাদের সৌন্দর্য সব কিছু এগিয়ে যাবে। এখন বিশাল একটি মাঠ রয়েছে, এই মাঠটা পড়ে রয়েছে। মাঠে এখনও ধান ছিল, আমরা দূরে দেখছি যে ধান কেটে নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু যে সবুজ জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু এখন সরিষা, আলু উৎপাদন করা হচ্ছে। নতুন নতুন অনেক ধরনের ফসল উৎপাদন করছে। ওই পাশে যে বাঁধ রয়েছে, বাঁধের দুই পাশ দিয়ে অনেক গাছ লাগানো হয়েছে। হয়তো বা নেক্সটে এই গাছগুলো যখন বড় হবে, তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যাবে এবং দেখতে আরও বেশি ভালো লাগবে। এইখানে একটু দেখায় একটা পাখির বাসা দেখা যাচ্ছে, সম্ভবত এটা বাবুই পাখির বাসা হতে পারে। দেখায় আমাদেরকে, অনেক সুন্দর। এটা ক্যানেলের পাশ দিয়ে এই যে ছোট করে একটা রাস্তা, বাঁধের পাশ দিয়ে নিম গাছ লাগানো হয়েছে। এগুলো কিন্তু ঔষধি গাছ, অনেক সুন্দর। দেখুন নিম গাছ, কতগুলো নিম গাছ। এই যে নিম গাছ, নিম গাছের সবুজ পাতা, প্রায় নিমের একটা বাগান তৈরি করা হচ্ছে। নিম গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে নিম গাছগুলো। দেখুন, আমরা তো সবাই জানি নিম গাছ ঔষধি গাছ, পরিবেশের জন্য অনেক সুন্দর একটি গাছ। কারণ নিম গাছ খুব বিশুদ্ধ বাতাস নিম গাছ থেকে পাওয়া যায়। দেখুন পুরো এলাকাটা বাঁধের পাশ দিয়ে অনেক কিছুই পরিকল্পিতভাবে করা হচ্ছে। এখানে কিছু মাটি রয়েছে, যে মাটিগুলো এখন এখান থেকে সরানো হয়েছে, অপসারণ করে পুরো নদীর সঙ্গে এই বাঁধকে অ্যাড করা হচ্ছে। ওই পাশে একটা বাঁধ, অনেক সুন্দর।